আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম। তো এসএসসি 25 ব্যাচ যারা আছো তাদের জন্য আজকে আমরা সাধারণ গণিতের বীজগাণিতিক রাশি যে অধ্যায়গুলো আছে 3.1 3.2 যে অধ্যায়গুলো আর যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো থেকে আজকে আমরা 3.1 এর যে প্রশ্নগুলো আছে বইয়ের মেইন বইয়ের যে প্রশ্নগুলো আছে এই কোশ্চেনগুলো কি করব আজকে আমরা পার্ট বাই পার্ট কি করব সলভ করব। অর্থাৎ প্রত্যেকটা ম্যাথ 3.1 এর কোন ম্যাথগুলো গুরুত্বপূর্ণ এবং কোন ম্যাথগুলো পরীক্ষায় বেশি আসে ওইগুলা কি করবো আজকে আমরা বইয়ে দেখে কি সলভ করে দিব। ওকে, তো যারা ভিডিওটা দেখছো আশা করি তোমাদের এই বীজগাণিতিক রাশি নিয়ে কোনো কি কনফিউশন থাকবে না। চলো তাহলে আমরা শুরু করি। ওকে, তো 3.1 তো অনেকে বলতে পারে স্যার সূত্র লাগবে। হ্যাঁ, আমি বলি যে সূত্র লাগবে, এটা আমি ম্যাথ করার সময় দেখিয়ে দেবো, আলাদা করে কি মুখস্থ করার কোনো দরকার নাই আপাতত। ওকে ওকে, তাহলে চলো শুরু করি। তো 3.1 আজকে আমরা শুরু করবো হচ্ছে 3.1। হ্যাঁ, প্রথম যে ম্যাথটা আমরা যে ম্যাথগুলো পরীক্ষায় বেশি আসে ওইগুলা করাবো আর কি, সবগুলোই করাই দেবো, কোনো অসুবিধা নাই। ওকে, তো প্রথম যে ম্যাথটা আছে আমাদের 3 নাম্বার যে ম্যাথটা বলা আছে যে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে আমাদের 4 এবং এ বি ইজ ইকাল টু 60 হলে a প্লাস বি এর মান কত? a প্লাস বি সমান হচ্ছে ওয়াট। ওকে, এটা বলা আছে যে a মাইনাস বি ইকুয়াল হচ্ছে 4 এবং এ বি ইজ ইকাল টু 60 হলে a প্লাস বি এর মান কত? ওকে, তো দেওয়া আছে a মাইনাস বি আর হচ্ছে ab, তোমাকে বের করতে বলছে কি a প্লাস বি। এখন a প্লাস বি যেহেতু বের করবা তাহলে তুমি এগুলা নিয়ে আপনার চিন্তা করবে না, তুমি চিন্তা করবা a প্লাস বি যেহেতু বের করবে এটা নিয়ে কোনো সূত্র আছে কিনা, ওই ফরম্যাটে কি করবো আমরা এই জিনিসটা বসাবো। আচ্ছা, কিরকম? আমরা জানি যে a প্লাস বি হোল স্কোয়ার সমান সমান হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস হচ্ছে কত 4ab, একটা সূত্র। হ্যাঁ, কোনো কারণে কোশ্চেন যদি মাইনাসের মান দেওয়া থাকে এবং তোমাকে যদি প্লাসের মান বের করতে বলে তাহলে সূত্র হবে হচ্ছে প্লাসের মানের হোল স্কোয়ার সমান সমান মাইনাসের যে মানটা থাকবে সেটার স্কোয়ার প্লাস কত হবে 4ab। অনেক সময় এখানে 2ab হয়, 2ab এখন হবে না। যদি মাইনাসের মান দেওয়া থাকে প্লাসের মান বের করতে বলে তাহলে এখানে হবে কত আমাদের 4ab, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে? তো এটা হচ্ছে সূত্র, যদি a মাইনাস b এর মান থাকে এবং a প্লাস b এর মান বের করতে বলে সূত্র হচ্ছে কোনটা? এইটা, a মাইনাস b স্কয়ার প্লাস কত 4 এই। দেখো সব সূত্র আসলে পড়া লাগে না, কিছু সূত্র মানে কমন, মানে পরীক্ষায় কিছু সূত্রে ম্যাথ কমন, তো ম্যাথের মাধ্যমে তুমি সূত্রগুলো মনে রাখলে কি বেটার হবে। প্র্যাকটিস করতে করতে সূত্র মুখস্থ হয়ে গেল, ম্যাথটাও কি আমাদের হয়ে গেল। ওকে, তাহলে a মাইনাস b, তাহলে a মাইনাস b মান কত দেওয়া আছে 4, তাহলে আমরা লিখলাম 4 স্কয়ার প্লাস 4 ইনটু a b এর মান কত আমাদের 60। ওকে, তাহলে 4 4 এখানে 16 প্লাস 4 6 24, তাহলে আসবে 240, এখানে হবে কত হয় 256। তার মানে আমরা পেলাম যে a প্লাস b হোল স্কয়ার মান হচ্ছে আমাদের কত 256। কোশ্চেনে বলছে কি আমার a প্লাস b এর মান করতে, a প্লাস b হোল স্কয়ার না, বলছে কি a প্লাস b এর মান বের করতে। খেয়াল করো সবাই একটু। আচ্ছা ঠিক আছে, এখন আমরা কি করব, স্কোয়ারটাকে এই পাশে নিয়ে আসবো। আমরা যদি স্কোয়ারটাকে এই পাশে আনলে কি হয়ে যাবে? রুট হয়ে যাবে। কি হয়ে যাবে? রুট। এবং সাথে একটা কি আসবে? প্লাস মাইনাস আসবে। কি আসবে? প্লাস মাইনাস অবশ্যই আসবে। যখন রুট ডান পাশে নিবা, কোন যোগফল, কোন বর্গের যোগফল যখন ডান পাশে নিবা তখন সেটা কি হবে? রুট, এবং আসবে কি আমাদের সাথে প্লাস মাইনাস চলে আসবে। ওকে, এখন প্লাস মাইনাস রুট 256 মানে হচ্ছে এখানে কত হবে আমাদের? রুট 256 আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে হচ্ছে 16। তাহলে কত আসবে? 16। অর্থাৎ a প্লাস b এর মান কত আমাদের? প্লাস মাইনাস 16। অর্থাৎ a প্লাস b এর মান দুইটা হতে পারে, একটা হচ্ছে প্লাস 16 আর একটা কি মাইনাস 16, এটা কি আমরা জানি না। এই হচ্ছে ম্যাথ। সুতরাং a প্লাস b ইকুয়াল টু প্লাস মাইনাস 16, এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আশা করি তোমরা একটু বুঝতে পারছো। তোমার ডাস্টারটা কোথায়? হ্যাঁ, তারপর এর পরের ম্যাথটা যেটা আমরা একটু দেখি, একটু খেয়াল করি সবাই। পরের ম্যাথটা যেটা আমরা একটু দেখি, পরের ম্যাথটা আরো ইজি। হ্যাঁ, পরের ম্যাথটা কি বলছে আমাদের? যে a প্লাস b 9am। এখন a প্লাস b দেওয়া আছে সেটা হচ্ছে 9m, এটা আসলে তোমরা পারবা, 9m দেওয়া আছে, যাই দেওয়া থাকুক। আর ab = 18m স্কয়ার। ওকে, তো ab = দেওয়া আছে হচ্ছে 18m স্কয়ার। তোমাকে বলছে যে a মাইনাস b কত, সেম আগেরটার মতো। a মাইনাস b কত? ওকে, এই এটা হচ্ছে কত? এটা হচ্ছে 4 নম্বর ম্যাথ। কত নম্বর ম্যাথ আমাদের? 4 নম্বর ম্যাথ। এটা কিভাবে করব? আগেরকার মতো দেওয়া আছে a প্লাস b এর মান বের করব k মাইনাস b। তাহলে আগেরকার মতো আমরা কি করব? প্রথমে আমরা লিখব যে a মাইনাস b হোল স্কয়ার সমান সমান হবে কি? ভিতরে হবে কত? a প্লাস হোল স্কয়ার, এখানে প্লাস হলে এখানে মাইনাস আসবে, তাহলে মাইনাস কত আমাদের? 4ab।
এই আগেরটার মতো, কিন্তু এটা কিন্তু কোনো জ্ঞানজাম নেই, সেম একবারে আগেরটার ম্যাথের মতো, ঠিক আছে। এই a মাইনাস বের করতে বলছে, তাহলে a প্লাস হোল স্কয়ার, এটা প্লাস হলে ভিতরে কি হবে -4। আগেরটা কি ছিল, এখানে প্লাস ছিল, এখানে কি এই, এগুলো একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তো সূত্রে a প্লাস হোল স্কয়ার লিখলে এখানে মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস হয় তাহলে এখানে কি হবে, প্লাস হবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তাহলে a প্লাস b, তাহলে a প্লাস b এর মান কত দেওয়া আছে আমাদের 9m, তাহলে 9m স্কয়ার লিখলাম -4 ইনটু a b এর মান কত আমাদের 18m স্কয়ার লিখলাম 18m স্কয়ার। 9m স্কয়ার, 9m স্কয়ার মানে কি, স্কয়ারটা কি 9 এর উপরে আবার কি m এর উপরে, তো 9 নং কত আমাদের 81, 81 কি হবে m স্কয়ার। অনেকে কি করে 81m লেখা যায় না, এটা স্কয়ার, তাহলে 9 এর উপরেও হবে আবার কি m এর উপরে হবে, তাহলে মাইনাস, তাহলে 4 ইনটু 18, এটা কত আসে আমাদের বলো, এটা কত আসে আমাদের 72 না 72, এটা আসবে কত 72m স্কয়ার। এটা থেকে এটা বিয়োগ করলে কত আসবে, এটা থেকে বিয়োগ করলে হচ্ছে 9m স্কয়ার আসবে। হ্যাঁ 9m না, 81m স্কয়ার থেকে 72m স্কয়ার বিয়োগ করলে কি আসবে 9m স্কয়ার আসবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা এখান থেকে কি কমন যায়, m স্কয়ার কমন যায়, কি কমন যায় m স্কয়ার, তাহলে থাকে কি 81 মাইনাস কত থাকে 72, তাহলে এখান থেকে আমরা পাই কত হবে 9, এখান থেকে আমরা পাই m স্কয়ার ইনটু কত হবে এখানে 9, তাহলে কত হবে 9m স্কয়ার। তো বুঝতে অসুবিধা হলে তুমি এবার চিন্তা করতে পারো, জাস্ট বুঝিয়ে দিলাম আর কি। এটা আমরা পাইলাম a মাইনাস b হোল স্কয়ার সমান সমান কত 9m স্কয়ার। তাহলে এখন কি করব আমরা, a মাইনাস b সমান সমান পাঁচটা একটা প্লাস মাইনাস দিব, রুট ওভার কত হবে 9m স্কয়ার। হ্যাঁ, তাহলে এখান থেকে প্লাস মাইনাস রুট 9m স্কয়ার মানে হচ্ছে রুটটা 9 এর উপরে আছে, আবার কি রুটটা m স্কয়ারের উপরেও কি আছে। রুট ওভার 9 মানে কত আমাদের 3, আর স্কয়ার আর রুট কি কাটাকাটি চলে যাবে, তাহলে কি থাকবে আমাদের m থাকবে, তাহলে প্লাস মাইনাস কত 3m, তাহলে a মাইনাস b এর মান কত প্লাস মাইনাস 3m। একদম কিন্তু ইজি, কঠিন কিছুই না, দেখছো। তাহলে সূত্র এই হচ্ছে সূত্র, তো ম্যাথ করতে করতে কি সূত্রগুলো প্র্যাকটিস হয়ে যাবে। ওকে, তাহলে এটা আমাদের শেষ। এখন আমরা 5 নম্বর ম্যাথে চলে যাই। এবং তোমরা তোমরা একটা জিনিস জানবে, সেটা হচ্ছে তোমাদের যেহেতু সামনে প্রি-টেস্ট পরীক্ষা, হ্যাঁ, তো প্রি-টেস্ট পরীক্ষার পরে আমি একটা কোর্স লঞ্চ করতে যাচ্ছি, কোর্স ছাড়বো একটা এসএসসি পোস্টের জন্য ম্যাথের কোর্স, হ্যাঁ খুব দ্রুত। ওকে, তো তোমরা যারা ভর্তি হবা তারা আমার সাথে আগে যোগাযোগ করো, অসুবিধা নাই। এটা পরীক্ষার পরেই কি আমরা চালু করে দিব আমার পেজের ভিতরে। আমার পেজ হচ্ছে STUDYWITH স্টাডি উইথ ADAL, এটার ইউটিউব চ্যানেলও আছে, প্লাস ফেসবুক পেজও আছে, ক্লিয়ার। তো এখান থেকে তোমরা কি আমাকে সার্চ দিলে কি পেয়ে যাবে, একদম প্রথমেই চলে আসবে। ওকে, এখানে আমরা কোর্সটা ছাড়ব। আচ্ছা, 5 নম্বর ম্যাথটা দেখি। বলছে যে x মাইনাস 1/x ইজিক্যাল টু 4, প্রমাণ করো, প্রমাণ করো, প্রমাণ করতে হবে তোমার। কি প্রমাণ করবো আমরা প্রমাণ করবো হচ্ছে যে x, হ্যাঁ প্রমাণ করবো হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে এটা এবারটা ইম্পর্টেন্ট, 4 সমান সমান হবে কত আমাদের 322। তো প্রমাণ করতে বলছে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার সমান সমান কত আমাদের 322। ওকে, এইটা দুই ভাবে করা যায়, কয়ভাবে করা যায়, দুই ভাবে। ওকে, তো আমি দেখো কিভাবে করাই, আমি একটা নিয়মে করাবো। আচ্ছা, তাহলে এটা দেওয়া আছে, এটা বের করব। তাহলে এত হলে মানে এত হলে x - 1/x এত হলে প্রমাণ করো যে এত। ওকে, এখন দেখো আমি এটা থেকে প্রমাণ করব, কোনটা থেকে, এটা দেখো দেয়া আছে, আমরা লিখব দেয়া আছে যে x - 1/x ইকুয়াল টু কত 4। এবার তুমি কি করবে, এটা বর্গ করব। কি করব আমরা, বর্গ করে দিব, এখানেও স্কয়ার হবে, এখানেও স্কয়ার হবে। তাহলে এইটাকে, এই যে এইটাকে ধরবো a, আর a পুরোটাকে আমরা কি ধরবো b। তাহলে এখানে সূত্র হবে কি a - b হোল স্কয়ার সূত্র। হ্যাঁ, কি হবে a - b হোল স্কয়ার সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা জানি যে a - b হোল স্কয়ার সূত্র কি, আমরা জানি a স্কয়ার মাইনাস কত হবে 2ab প্লাস কি হবে আমাদের b স্কয়ার। তাহলে x কে ধরবো a আর b কে ধরবো কি আমরা 1/x। তাহলে বসাই এখানে, তাহলে কি হবে আমাদের x স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু হবে 1/x প্লাস হবে আমাদের 1/x হোল স্কয়ার। তাই না, এই হোল স্কয়ার সমান সমান 4 4 কত আমাদের 16। হ্যাঁ, জাস্ট আমরা এই সূত্রটা এখানে বসাইছি। এখন দেখো x স্কয়ার, হ্যাঁ x স্কয়ার, এই x আর এই x কি কাটা, আর এখানে কি আছে -2 প্লাস 1 কত x স্কয়ার লেখা যায়, অবশ্যই লেখা যায়। এই ক্লিয়ার, ওকে। আচ্ছা, এখন দেখো তাহলে কি করব, এই দেখো এখানে x স্কয়ার আর প্লাস 1/x স্কয়ার কে একসাথে আনি, 1/x স্কয়ার কে একসাথে আনি, আর এই -2টাকে ওই পাশে পাঠাই দিই। তাহলে কি হবে 16 প্লাস কত হবে 2 হবে।
ওকে, -2টাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হবে আমাদের +2, তাই না? তাহলে এখানে কত হয় আলটিমেটলি 18 হয়ে যায়। কত হয়ে যায়? 18 একবার লিখে। এই এবার দেখো আমরাও এখনো কিন্তু ওইভাবে পৌঁছাইতে পারি নাই। দেখো এখানে কত আছে? অ্যানসারে 4 আছে, আর এখানে অ্যানসারে কত পাইছি আমরা? স্কয়ার। কি পাইছি আমরা? স্কয়ার। তাহলে এটারে কি করব? আবার আমরা কি বর্গ করে দেব। এটা কিন্তু আরেকটা নিয়ম আছে করার, আমি অন্য একটা নিয়ম দেখাচ্ছি, এটাও সহজ। তাহলে এখানে কি আছে? 4, এখানে কি আছে? স্কয়ার। তাহলে এটাকে আবার বর্গ করব। ওকে, আগেকার মতো আবার যদি বর্গ করি তাহলে x² প্লাস কত হবে? 1/x² হোল স্কয়ার ইকুয়াল 18 কে স্কয়ার করলে কত আসবে? 18 স্কয়ার। ওকে, আচ্ছা তাহলে এটাকে আমরা যদি ভাগি এই পাশে লিখি, হ্যাঁ, এটাকে ধরবো a, এটাকে ধরবো কি আমরা? b, এটাকে ধরবো a, এটাকে ধরবো কি আমরা? b। মানে x² পুরোটাকে আমরা কি ধরবো? a, 1/x² পুরোটাকে আমরা কি ধরবো? b। ঠিক আছে? বাইরে কুকুরের ঝগড়া লেগেছে। আচ্ছা, তাহলে তো আমার বাসা হচ্ছে নর্মালি একটা রোডের সাথে, তো মেন রোডের সাথে একটু, তো এরকম আওয়াজ প্রায় আমি শুনতে পাই আর কি ফ্রিতে। আমার ক্লাসের ভিতরে আওয়াজ চলে আসে। তো যাই হোক, এটা নিয়ে মাইন্ড করো না তোমরা একটু। তাহলে এটা a আর এটা কি? b। এটা a, এটা b, পুরোটা a, x² পুরোটা a আর x² পুরোটা b। তাহলে সূত্র কোনটা হবে? এই যে সূত্রটাই হবে। এখন সূত্র হবে কোনটা? প্লাসের সূত্র, প্লাসের। হ্যাঁ, তাহলে a², তাহলে এখানে হবে a হচ্ছে পুরাটা লিখলাম, তারপর কি হবে? হোল স্কয়ার, তাই না? x² মানে হচ্ছে a, তাহলে পুরাটা মানে a এর জায়গায় এই পুরাটা হচ্ছে কি আমাদের x², কল্পনা করবা। আর b এর জায়গায় কি 1/x², তাহলে a হচ্ছে x² আর সূত্রের কি এই স্কয়ার, তারপর কি আছে? প্লাস 2 ইনটু a ইনটু কত হবে? b প্লাস হবে কত? 1/x², তারপর কত হবে আমাদের? সমান সমান হবে কত? 18। 18 কে স্কয়ার করলে আমরা কত পাই? 324 পাই। কত পাই? 324। তারপর দেখো এখানে বা হবে, একটু দিয়ে নিও কষ্ট করে। হ্যাঁ, তাহলে 2 2 আর কত হবে? 4। এই দেখো চলে আসছে x⁴ প্লাস এই x² কাটা, তাহলে থাকে কত? 2 প্লাস এখানে কি থাকবে? 1 বাই কত হবে? x⁴ স্কয়ার কত? 4, আর 1 এর উপরে স্কয়ার মানে 1ই হয়। যাই হোক, তারপর কত আসবে? 324। দেখছো এটা কিন্তু ইজি বেশি। তাহলে x⁴ দেখো চলে আসছে যে x⁴ 1 বাই x⁴, এই যে 1 বাই x⁴, দুইটাকে ওই পাশে নিয়ে নিই আমরা। তাহলে কি আছে? x⁴ প্লাস কত হবে? আমাদের 1 বাই x⁴ সমান সমান 324 প্লাস ওই পাশে গেলে মাইনাস 2। এই आंसर আমাদের হয়ে গেল। তাহলে x⁴ প্লাস কত হবে? 1 বাই x⁴, 322 মাইনাস 2 হবে কত? 324 মাইনাস 2 হচ্ছে কত? আমার 322। आंसर সহজ, কিন্তু এটা কিন্তু কঠিন কিছু না। তুমি এটাকে বর্গ করবা ফার্স্টে, নরমাল সূত্র বসাবে, যে সূত্র আমাদের সবার মুখস্থ। সূত্র বসানোর পর স্কয়ার ফরম্যাটে আসবে, তুমি কি করবা? আমাদের দরকার 4, তাহলে এটার কি করবে? আবার স্কয়ার করবে, তাহলে কি आंसर চলে আসবে। একদম কিন্তু ইজি, তাই না? একদম ইজি। তো আরেকটা নিয়ম আছে, ওইটা সব জায়গায় সারা করে, আমি একটু এইটা দেখাই দিলাম। এটা হচ্ছে সহজ পদ্ধতি বলতে গেলে, আমার কাছে সহজ লাগে, কারণ দুইবার স্কয়ার করলে কি চলে আসে, ঝামেলা কম। ওকে, ঠিক আছে, এটা শেষ। এবার আমরা আরেকটা ম্যাথ দেখবো, 5 নাম্বার ম্যাথ আমাদের শেষ। 6 নাম্বার ম্যাথটা দেখি। 6 নাম্বার ম্যাথ আমাদের কি বলছে? 2x। ওকে, এখানে আছে হচ্ছে 2x, হ্যাঁ, প্লাস আছে হচ্ছে এর উপরে হচ্ছে 2/x সমান সমান 3 হলে, হ্যাঁ 3 হলে এখানে হবে হচ্ছে x² 1/x², এটার মান বের করতে বলছে। এর মান বের করব, এই শেষ, ইকুয়াল টু what? এখন দেখো, তাহলে দেয়া আছে কি? দেয়া আছে আমাদের 2x প্লাস হচ্ছে কত? আমাদের 2/x ইকুয়াল কত? আমাদের 3 দেওয়া আছে, তাই তো? আচ্ছা, এখান থেকে দেখো কি কমন যায় বলো তো? এখান থেকে কিন্তু 2 কমন যায়, কারণ এই পার্টটার ভিতরে কত? আমাদের 2 আছে, আবার এই পার্টটার ভিতরে কত? আমাদের 2 আছে। খেয়াল করো সবাই, তাহলে যে জিনিসটা কমন যাবে আগে কমন নিয়ে নিবে। তাহলে 2 কমন নিয়ে এখানে থাকবে কি? x প্লাস 2 কমন নিয়ে আসলে উপরে থাকবে কত? 1/x সমান সমান কত হবে? 3। এই পার্টগুলো খেয়াল রাখবা, যে একটা টার্মের ভিতরে 2 কমন থাকলে 3 থাকতে পারে, 4 থাকতে পারে, তাহলে এইভাবে আমরা কমন নিয়ে নিব। নেওয়ার পর দেখো এখানে আমরা এই দুইটাকে এই পাশে নিয়ে নিই, তাহলে কি থাকে? x প্লাস 1/x সমান সমান কত থাকে? 3/2। এই দুইটা যখন এই পাশে যাবে তখন কি ভাগ হয়ে যাবে, তাহলে আমরা পাইলাম x প্লাস 1/x সমান সমান কত? 3/2। আমরা বের করব কি? x² প্লাস কত? 1/x² এর মান। ক্লিয়ার? আচ্ছা, ঠিক আছে।
তাহলে আমরা এই পাশে একটু লিখি যে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 1/x স্কোয়ার। ওকে, এখন দেখো এই সূত্রটা কির সাথে যায়, একটা সূত্র আছে আমরা জানি যে a স্কোয়ার প্লাস হচ্ছে কত b স্কোয়ার সমান সমান হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস হচ্ছে কত 2ab। ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র। যদি এরকম ফরম্যাটে হয় যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান সমান হচ্ছে কি আমাদের a প্লাস b হোল স্কোয়ার মাইনাস কত 2ab, এই ফরম্যাটে যদি থাকে তাহলে কি সূত্রটা এই ফরম্যাটে কি চলে আসবে। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে লিখতে পারি আমরা যে x প্লাস কত হবে 1/x হোল স্কয়ার মাইনাস 2 ইনটু x ইনটু কত 1/x। ইজি। এটা a কত এখানে x, এখানে তো a স্কয়ার তাই না, তো a স্কয়ার এখানে কি আছে a, তার মানে একটা নিব, বসাই দিলে হয়ে যাবে। তাহলে x প্লাস 1/x এর মান কত জানো, পাইছি কত 3/2 হোল স্কয়ার মাইনাস ax, x কাটা 2 থাকে, তো 3 3 কত 9, 2 দুগুণে কত 4 মাইনাস কত 2, দশক হবে হচ্ছে 4, 9 মাইনাস 4 দুগুণে কত 8, তাহলে হবে কত 1/4। শেষ, এটাই আমাদের অ্যানসার। ওকে, 6 নম্বর অ্যানসার হবে কত আমাদের 1/4। হ্যাঁ ঠিক আছে, 1/4। ইজি, কিন্তু এগুলো কি কঠিন না, একটু খেয়াল রাখতে হবে। তো এরকম ফরম্যাটে থাকলে তোমার কি আগে x প্লাস 1/x এর মান কি আগে বের করে নিতে হবে, এটা খেয়াল রাখবে। আচ্ছা ঠিক, এখন দেখা 3x প্লাস 3x থেকে তো 3 কমন নিয়ে নিতে হবে। ক্লিয়ার? এবার তাহলে আমাদের 5 শেষ তাই না? হ্যাঁ না, এটা 6 ছিল, এটা 6 নাম্বার ম্যাথ ছিল, সরি এটা 6 নাম্বার ম্যাথ ছিল, 6 নাম্বার। হ্যাঁ এটা 6 নাম্বার ম্যাথ ছিল। এবার আমরা সলভ করব হচ্ছে 7 নাম্বার ম্যাথ। কত নাম্বার ম্যাথ সলভ করব? 7 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে চলো আমরা একটু দেখি। 7 নাম্বার ম্যাথ, a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে প্রমাণ করো আমাকে এটা প্রমাণ করতে বলছে যে a প্লাস 1/a ইজ ইকুয়াল টু 2 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 সমান হবে। হ্যাঁ, মানে তুমি এখানে যে যেটা দেওয়া আছে ওকে ওইটা এখানে ব্যবহার করে একবার এটার জন্য যে মান পাবা আবার এটার জন্য যে মান পাবা, এই দুইটা মান কি আসবে? সমান আসবে। অর্থাৎ এই সাইডটাকে আমরা বলি লেফট হ্যান্ড সাইড আর এই সাইডটাকে আমরা কি বলি? রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার? তো লেফট হ্যান্ড সাইডে যে মানটা আসবে এবং রাইট হ্যান্ড সাইডের মানটা কি আমাদের একইভাবে কি সেম আসবে। ওকে, তো চলো আমরা করি। ওকে, তাহলে কিভাবে করা যায়? ওকে, এখন তোমরা মোটামুটি পারবা, আশা করি পারা যাবে কিনা। অবশ্যই পারা যাবে। দেখো আচ্ছা, তো অনেকে ওই নিয়মে করাবে, আমি একটু ভিন্ন নিয়মে করাই যেন তাড়াতাড়ি করা যায়। ওকে, আচ্ছা এইটা থেকে কি এইটা কি প্রমাণ করতে হবে না, আমরা এইটা থেকে করবো। কোনটা থেকে? দেখো এইটা থেকে করবো। আচ্ছা, তো কিভাবে করবো? দেখো এইটা থেকে আমরা লিখবো যে a প্লাস 1/a দেওয়া আছে সমান সমান কত 2, এটাকে বর্গ করো আগের ফরম্যাটে। তাহলে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস আমাদের কত b স্কয়ার ইকুয়াল কত 4। সূত্র কি বসাইছি আমরা? a প্লাস b হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস কত হবে 2ab প্লাস কত b স্কয়ার, এই সূত্র। এটা হচ্ছে a আর এটা হচ্ছে আমাদের b। ক্লিয়ার? ওকে, ডান। আচ্ছা, তাহলে এখান থেকে a স্কয়ার থাকলো, a কাটা প্লাস 2 ইনটু থাকবে কত 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু কত হবে 4। আচ্ছা ঠিক আছে, a স্কয়ার সরি প্লাস আছে প্লাস 1/a স্কয়ার সমান সমান এই 2টাকে আমরা ডান পাশে নিয়ে নিই, তাহলে কত হবে 4 - 2, তাহলে a স্কয়ার প্লাস কত হবে 1/a স্কয়ার ইজ ইকুয়াল টু কত 2। তাহলে আমরা পেলাম যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মান কত আমরা পেলাম 2। কত পেলাম? 2 পেলাম। এই ঠিক আছে, এটুকু কথা আশা করি বুঝতে পারছো। এটা সূত্র ফলাইছি আর এই প্লাস 2টাকে ডান পাশে নিয়ে নিয়েছি, তাহলে প্লাস 2 কে ডান পাশে নিয়ে গেলে কত -2। এই দেখো কত ইজি, কঠিন কিছু না। এবার দেখো তোমাকে কিন্তু আমি বলছি এবার প্রমাণ করতে হবে কত 4। দেখো কত প্রমাণ করতে হবে 4। এখন এখানে কি আছে স্কয়ার, তাহলে এটাতে কি করতে হবে? আবার বর্গ করতে হবে আগের ফরম্যাটে। দেখো আগের ফরম্যাটে সবগুলো করে, তাহলে স্কয়ার ফরম্যাটে আমরা পেয়ে গেছি, অ্যানসার কত আসবে 2, তাই না? এখন আমাদেরকে এই ফরম্যাট লাগবে। কোন ফরম্যাট? এই ফরম্যাট। তাহলে স্কয়ার ফরম্যাটে আছে, তাহলে এটাকে কি করব? আমরা আবার বর্গ করে দেব। আচ্ছা কিভাবে বর্গ করব? তাহলে আমরা লিখব a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার সমান সমান কত আমাদের 2 স্কয়ার। এটাকে এক নং সমীকরণ দিতে পারো, যে এক নং সমীকরণকে আবার কি বর্গ করে পাই। এই আচ্ছা, এখন এটা a স্কয়ার পুরাটা a, 1/a স্কয়ার পুরাটা কি আমাদের b। তাহলে আমরা সূত্র বসাবো আগের মতো, এই a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু কত হবে b প্লাস
বি স্কোয়ার, এ হচ্ছে বি আর এ হচ্ছে আমাদের স্কোয়ার, সমান কত আসবে 4। ঠিক আছে, এখন এ কিন্তু এ স্কোয়ার পুরাটা, ঠিক আছে, এ স্কোয়ার মানে এখন এ, আর 1/a স্কোয়ার মানে কত বি, শেষ। 2 দুগুণে কত 4, a টু দি পাওয়ার 4 প্লাস a স্কোয়ার স্কোয়ার কাটা 2 প্লাস 1/a স্কোয়ার স্কোয়ার কত হবে 4, a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত 4। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস কত হবে 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু প্লাস 2 টাকে ওই পাশে নেই, তাহলে কত হবে 4 মাইনাস 2, তাহলে আসবে হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস কত 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত, দেখো শেষ, অ্যানসার শেষ। a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার ইকুয়াল টু কত 2। এবার দেখো মিলছে কিনা, মিলছে কিনা দেখো, এইটার যে মান কত আসবে 2, এই যে আসছে। হ্যাঁ, এই আমি তো একটু ভুল করে ফেলছি, সরি সরি, এখানে এ হবে এ, আরে কি বোকা বোকা, ঠিক বুঝলি, তোমরা আগে কি বানাবে, এখানে এক্স দিয়া করতেছে বোকার মতো, এই এর মধ্যে আছে এ দিয়া করতে হবে, কেন আমি এক্স দিয়া করতেছি, তাহলে এটার মান কত 2 হইলো, আবার এটার মান কত 2, তাহলে দুটোটার মান কি সেম হয়েছে, হয়েছে, শেষ ম্যাথ। ওকে, এনে কোনো জ্ঞান জামি নেই। আর অন্যরা কি করে জানো, তোমরা জানো, এটা তোমরা পড়ছো, এটা তোমরা জানো, এইটুকু তোমরা বুঝছো কিনা বলো, এইটুকু আশা করি সবাই বুঝতে পারছো, কত ইজি দেখো, এইটুকু পার্ট মানে পৃষ্ঠায় এক পৃষ্ঠাও যাবে না, পৃষ্ঠা অর্ধেক যাবে ম্যাথ। কারণ অনেকে কি করে, এইটা করে, যে এইটা করে, হ্যাঁ এইটা করে, এটা আলাদাভাবে করে, ওইটা করলে হবে, বাট ওইটা কিন্তু বড়, হ্যাঁ একটু চালাক না হলে আসলে চলা যাবে না কোথাও, একটু চালাক হতে হবে, ঠিক আছে। অনেকে তো করো অনেক টাইপের, তুমি একটু ভিন্ন টাইপের না হয় করবে, মানে কি করবে, লেফট হ্যান্ড সাইড দিয়ে করবে এটাকে, আর এটাকে কি করবে, রাইট হ্যান্ড সাইড দিয়ে করবে। তো এইটা করলে রাইট হ্যান্ড সাইড কিন্তু অনেক বড় হয়, এইটাকে আবার ভাঙতে হয়, এ স্কোয়ার ফরম্যাটে ভাঙতে হয়, আবার ওই একটু -2টাকে কাছে আনতে হয়, এত ঝামেলার কোনো দরকার নেই, তুমি আমি যে নিয়মে করেছি ওই নিয়মে করবো, শেষ, সব ম্যাথ হবে। আচ্ছা হয়েছে, 7, তারপরে এবার করবো হচ্ছে 8 করবো, কি করবো আমরা 8 এর ম্যাথটা করবো। 8 কি বলা আছে, a প্লাস b ইকুয়াল টু √7 হলে 8 এর ম্যাথ, a প্লাস b সমান সমান হচ্ছে √7, আর বলা আছে যে a মাইনাস b সমান সমান হচ্ছে আমাদের √5। √5 হলে প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে হবে যে 8ab ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু 24। এই তোমার কোশ্চেনে বলা আছে a প্লাস b সমান সমান কত আমাদের √7, a মাইনাস b √5, তাহলে লেফট হ্যান্ড সাইড করার পর তুমি কত পাবা, 24 পাবা, অ্যানসার কত পাবা আমাদের 24 অর্থাৎ 24 পাবা, ঠিক আছে, কত পাবা 24। এখন এইটা কিভাবে করব, তো আমরা লিখি লেফট হ্যান্ড সাইড, ওকে, লেফট হ্যান্ড সাইড সমান সমান কি আছে আমাদের 8ab ইনটু কি a স্কয়ার প্লাস কত আমাদের b স্কয়ার। একটা ম্যাথ অনেক নিয়মে করা যায়, বাট তুমি যখন একটা ম্যাথ প্র্যাকটিস করতে থাকবা তখন ওই ধাঁচে ম্যাথগুলো চলে আসে। একটা ম্যাথ অনেকভাবে করা যায়, কিন্তু তুমি যখন একটা ধাঁচে প্র্যাকটিস করবা তখন ওই ম্যাথগুলোকে ওই ধাঁচের ভিতরে কি চলে আসবে, মানে তুমি দেখলেই বুঝবা যে আমাকে এইভাবে করতে হবে। তো ম্যাথ প্র্যাকটিস করার বিকল্প নেই, ঠিক আছে। ওকে, এখন এটা আমরা কিভাবে করতে পারি দেখো, এটা কিভাবে লেখা যায় বলো, এটা এইভাবে লেখা যায় কিনা, এইটা এইভাবে লেখা যায় কি না, এটা এইভাবে লেখা যায় কিনা, হ্যাঁ এটা লেখা যায় এইভাবে, হ্যাঁ লেখা যায়। 4 দুগুণে কত 8, কেন করলাম, সূত্র বসাবো তাই, কেন করলাম সূত্র বসাবো তাই, কিচ্ছু না। তো 8ab ফরম্যাটে থাকলে আমরা এইভাবে লিখবো, ক্লিয়ার কথা। 16ab থাকলে 8ab 4ab ভেঙে ভেঙে লিখবো, একটু 4ab ইনটু কত 2, তাহলে 4ab এর একটা সূত্র আছে, 4ab এর সূত্র কি জানি আমরা, a প্লাস b হোল স্কয়ার মাইনাস হবে কত a মাইনাস b হোল স্কয়ার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এটা তোমরা জানো আশা করি। 4ab এর সূত্র হচ্ছে কি a প্লাস হোল স্কয়ার মাইনাস কি আমাদের a মাইনাস b হোল স্কয়ার, ক্লিয়ার। আচ্ছা, এরপর ইনটু 2a স্কয়ার প্লাস b স্কয়ার, এটার জন্য আলাদা সূত্র আছে, 2a স্কয়ার প্লাস b স্কয়ার, বইতে দেখবা এটার জন্য আলাদা সূত্র আছে, আমি একটু দেখাই দেবো, বইতে দাঁড়াও, বইতে দেখাই, তো অনেকে বুঝতে পারবা না যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার আলাদা একটা সূত্র আছে, এটা তোমরা জানো অনেকেই। এই যে এই দেখো, এই যে 2, এই যে কই গেল, এই যে 2a স্কয়ার, এটা সূত্র হবে a প্লাস b হোল স্কয়ার প্লাস কত a মাইনাস b হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে a প্লাস b হোল স্কয়ার প্লাস হবে কত আমাদের a মাইনাস b হোল স্কয়ার, শেষ। তো 4ab বেলা এখানে মাইনাস হবে, বাকি সবগুলো সেম, আর 2a স্কয়ার প্লাস b স্কয়ার জায়গায় হবে প্লাস, এই
একদমই সূত্র সূত্র এখানে বসায় দাও। a প্লাস b এর মান কত √7 স্কয়ার মাইনাস a মাইনাস b এর মান কত √5 স্কয়ার ইনটু a প্লাস b এর মান কত √7 প্লাস তাহলে √i স্কয়ার কি যাবে কাটাকাটি যাবে, তাহলে এখানে থাকবে কত 7 মাইনাস কত থাকবে 5 ইনটু 7 প্লাস কত থাকবে 5 7 মাইনাস 5 মানে কত 2 7 প্লাস 5 মানে কত 12 শেষ 12 গুণে কত 24 ফিজিক্যালটা কত হবে রাইট হ্যান্ড প্রমাণ করো দেখা হবে খুব শেষ। এই এই 12 গুণে 24 মানে 24 শেষ ইজি ম্যাথ সহজ ম্যাথ। আমাদের 8 শেষ হয়ে গেল, 8 নাম্বার ম্যাথটা আমাদের শেষ। এবার চল বলছে 9 নাম্বার ম্যাথ। কত নাম্বার ম্যাথ 9 চলো 9 নাম্বার ম্যাথটা সলভ করি। 9 নাম্বার ম্যাথে আমাদের কি বলা আছে একটু আমরা দেখি সবাই। 9 নাম্বার বলা আছে যে a + b + c = 9 a + 9 এবং আর ab + bc + ca ab + bc + ca সমান কত দেওয়া আছে আমাদের 31 হলে তুমি বের করবা a² + b² + c² এর মান কত। a + b + c = 9 ab + bc + ca = 31 হলে a² + b² + c² = 1। তো এইটার আলাদা একটা সূত্র আছে। কি আছে আমাদের এখানে আলাদা একটা কি আছে আমাদের সূত্র আছে। সূত্রটা হচ্ছে মনে রাখবে a² হচ্ছে আমাদের b² + c² সমান কি হবে সূত্রটা কিন্তু আমাদের বইতেই আছে। সেটা হচ্ছে কি যে a + b + c² - 2 * ab + bc + কত ca এটা সূত্র। হ্যাঁ সূত্র হচ্ছে এটা যে a² + b² + c² সূত্র হচ্ছে সমান a + b + c² - 2 * ab + bc + কত c এটা একটা সূত্র। আচ্ছা তো এটা এমসিকিউ তার এগুলি এভাবে রিটেনে দেয় না, সহজ ম্যাথ তো এই সূত্র দিলেই হয়ে যায়। এই পুরোটার মান কত আছে 9, তাহলে এখানে কত আমাদের 9² তাই না, তার -2 * ab + bc মান কত 31 শেষ। তো 9 নং কত আমাদের 81 মাইনাস 31 যোগ করলে কত আমাদের বলো 62 কত 62 তাহলে আলটিমেটলি কত হবে 19 आंसर শেষ। आंसर আসবে কত আমাদের 19। ইজি ওকে 9 নাম্বার এটা কোন নাম্বার ম্যাথ আমাদের 9 নাম্বার ম্যাথ একদম পানি। 9 এর পরে তোমরা 10 পারবা, হ্যাঁ 10 ও পারবা, তারপর 11 পারবা। হ্যাঁ 11 পারবা, 11টা আমি করে দিই, 10 তোমরা পারবা সূত্র বসালেই হবে। 11টা আমি আবার করে দিই। হ্যাঁ 11টা আমি করে দিই। 11 বলা আছে যে a + b + c = 6 a + b + c = 6 কমা তারপর বলা আছে a² + b² + b² + c² সমান হবে কত আমাদের 14 হলে তোমাকে বের করতে বলছে যে a - b² প্লাস তারপর কি বলছে b - c² প্লাস c - a² = what। ওই ঘুরে ফিরে একই হবে বুঝছো। a + b + c² 6 a² + b² + c² = 14 হলে এটার মান কি করতে বলছে আমাদের বের করতে বলছে। তো এটাকে আগে ভাঙো, জিনিসটাকে ভাঙি। তাহলে কিভাবে ভাঙা যায় কিভাবে বলো, কিভাবে ভাঙবো এটাকে। আমরা জাস্ট সূত্র বসায় দেব। কি বসাবো জাস্ট সূত্র। আচ্ছা সূত্র যদি বসাই তাহলে কি আসবে দেখো, তাহলে এখানে a - b² সূত্র বসাই তাহলে a² - 2ab + কত b², এটাকে আবার সূত্র b² - কত হবে 2bc + কত c² সূত্র প্লাস c² - 2ca + কত হবে a²। এই লেখা যায় কিনা অবশ্যই লেখা যায়। এটাকে ভাঙা দেখি কি হয়। ঠিক আছে এখন দেখো এখানে কি আছে a², এখানে আছে b², এখানে কি আছে আমাদের c², এগুলোকে একসাথে আনি a² + b² + কত আমাদের c²। আবার এখানে দেখো কি আছে, এখানে আছে কত -2ab - 2bc - কত 2ca। এই না এই খেয়াল করো এখানে a² তো দুইটা, এই একটা তাহলে এখানে 2a² হবে, সরি 2a², আর b² আর কই b² দুইটা তাহলে 2b² আর এখানে হবে কত 2c²। তো এখানে -2ab - 2bc - কত হবে 2ca।
কাজ করো এখান থেকে 2 কমন না, ওকে 2 কমন নিলে কি থাকবে a স্কয়ার প্লাস কত b স্কয়ার প্লাস কত c স্কয়ার মাইনাস এখান থেকে 2 কমন নাও মাইনাস, তাহলে ab প্লাস কত bc প্লাস কত c। এই দেখছো ইজি কিন্তু, তাই না? তাহলে আমরা কি করলাম 2 ইনটু ab, এখান থেকে আমরা -2 কমন নিলে ভিতরেগুলো সব কি হবে ab প্লাস bc প্লাস c। ঠিক আছে, ওকে ডান। আচ্ছা এইটুকু পর্যন্ত আমরা আসলাম। এখন আসার পর কি করতে হবে জানো? তুমি কার কার মান দেবো? তুমি জানো হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস কত c স্কয়ার মান তুমি জানো, এখানে বসে দেবো। কিন্তু তুমি ab প্লাস bc প্লাস c এর কি মান জানো না? এখানে কিন্তু ab প্লাস bc প্লাস c এর কি মান আমরা জানি না। কি লিখলাম আমি? হ্যাঁ ঠিক আছে, a প্লাস b প্লাস, হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ। তাহলে এইটার মান জানি না, কোনটার মান? এইটার মান। তাহলে এইটার মান কিভাবে বের করবো আমরা বলো? এটার মান আমরা কিভাবে বের করবো? ইজি বের করতে পারবো, কারণ আমরা একটু আগে একটা সূত্র শিখছি, সেটা হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস কত আমাদের ca। এটা সূত্র, হ্যাঁ a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2b প্লাস ওকে। আচ্ছা এখান থেকে কিন্তু বের করা যায়, কিভাবে বের করা যায় দেখো, এই a প্লাস এটা এটা কিন্তু আগের পার্ট, এটা আলাদাভাবে করবো আর কি, রাফের মানে ডান পাশে করবো আর কি, একটু করে দেখাই। a প্লাস b প্লাস এর মান কত 6, বসো 6 স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান কত 14, কত 14, তাহলে এখানে কত 14 প্লাস 2 ইনটু ab প্লাস কত bc প্লাস কত ca। এই দুইটা পার্ট আর কি, 6 6 কত 36, এই 14টাকে এই পাশে আনো, তাহলে এখানে থাকবে হচ্ছে 2 ইনটু ab প্লাস কত bc প্লাস কত ca শেষ। তাহলে 36 মাইনাস 14 কত বলো? কত 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 22 22 22 22 22 22 থাকলে 22 যদি হয় এই দুইটাকে নিচে নিয়ে আসে একবারে করি, তাহলে কি থাকে ab প্লাস কত bc প্লাস কত ca ইজ ইকুয়াল টু কত হবে 11। কত হবে আমাদের 11, 11 দুগুণে 22, 11 হবে। এখন কি করবা? জাস্ট এই ab প্লাস bc প্লাস c এর মানটা এখানে বসায় দিবে, তাহলে आंसर কি হয়ে যাবে শেষ। তো এই জিনিসটা মেইন খাতায় মানে একটা খাতায় মানে একটা পৃষ্ঠার ভিতরে করবা, আর এই সাইডটা একটু ডান পাশে গিয়ে দেখায় দিবা নোটের মতো নোট। তাহলে a b প্লাস b c এর মানটা এখানে বসায় দিলে কি आंसर চলে আসবে। কেন এখানে বসাবো? কারণ আমরা এই মানটা জানি না, কোশ্চেন দেয়া নেই। তাহলে সূত্রের সাহায্যে এই মানটা বের করে কি করব? জাস্ট এখানে বসায় দিব। এইটুক পার্থক্য, দুইটা পার্ট আর কিছু। ওকে, তাহলে 11 আমাদের শেষ। 12 তুমি 12 লাগবে না, ওকে 12 লাগবে না। তারপর 13টা লাগবে। 13টা একটা টাইপ, 13টা দেখাই দিই, 13 ম্যাপটা দেখাই দিই। 13 যে ম্যাপটা আছে এটা আমরা একটু দেখাই দিই। এবং আমি বারবার বলতেছি আমাদের যে কোর্সটা ম্যাথের, সেটা আমাদের পিডিএস পরীক্ষার পরে শুরু হবে। তো তোমরা যারা আগ্রহী তারা অবশ্যই তাড়াতাড়ি ভর্তি হওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, আমরা এটা দিয়ে দিব পেজের ভিতরে, তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে যেন সিটগুলো থাকে আর কি। ওকে, তারপর হ্যাঁ বলছে a প্লাস 2b, a প্লাস কত 2b ইন্টু, তারপর বলছে হচ্ছে 3a প্লাস কত আমাদের 2c বিয়োগফল রূপে প্রকাশ করো। কি ফল? বিয়োগফল রূপে প্রকাশ করো। কয় নাম্বার ম্যাথ এটা আমাদের? এটা আমাদের 13 নাম্বার ম্যাথ। 13 a প্লাস 2b 3a প্লাস 2c বিয়োগফল রূপে প্রকাশ করো। কি ফল রূপে আমরা প্রকাশ করব? বিয়োগফল রূপে। কি বিয়োগফল রূপে? আচ্ছা আচ্ছা, বিয়োগফল রূপে যদি প্রকাশ করি, দেখো এগুলা করার ক্ষেত্রে সূত্রে অ্যাপ্লাই করতে হবে। কি অ্যাপ্লাই করতে হবে? সূত্রে। মানে হচ্ছে জিনিসটা এরকম, এই পুরো টার্মটাকে আমরা a ধরবো। কি ধরবো? a। আর এই পুরো টার্মটাকে আমরা কি ধরবো? b। শেষ। এই ম্যাথগুলো এমনই। তাহলে a b এর সূত্র বসাবো। কি সূত্র বসাবো আমরা? a b এর সূত্র বসাবো। এখন a b এর সূত্রটাকে এটাকে আমাদের জানতে হবে। ওকে, তাহলে a b এর সূত্রটা কি জানি আমরা? a b এর সূত্র আমরা কি জানি? যে a প্লাস b বাই কত 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 কত হোল স্কয়ার। এটা হলো সূত্র। a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 কত হোল স্কয়ার। এটা কি না আমরা একটু চেক করি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস কত a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। আচ্ছা, তাহলে এখানে আমরা কি করব? জাস্ট আমরা কি করব? দেখো বিয়োগফল রূপে প্রকাশ করা হয়ে গেছে। দেখছো এই বিয়োগ চলে আসছে বিয়োগফল রূপ। এখানে এর বদলে আমরা এই পুরোটা বসাবো, আর b এর বদলে কি আমরা এই পুরোটা বসাবো। তাহলে এর বদলে এটা যদি বসাই তাহলে কি হবে? a প্লাস 2b প্লাস 3a প্লাস কত 2c ডিভাইড বাই কত হবে 2 স্কয়ার মাইনাস আবার a প্লাস কত 2b মাইনাস 3a প্লাস মাইনাসে কি হবে? মাইনাস কত হবে 2c। ঠিক আছে, ডিভাইড বাই কত
2। আচ্ছা করে বুঝতে পারছো, এখানে a হচ্ছে এইটা মাইনাস, মাইনাস হলে এই মাইনাসে প্লাসে কি হবে, মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, তাহলে দেখো a আর হচ্ছে কত 3a, এখানে থাকে 4a প্লাস কত থাকে 2b প্লাস কত থাকে আমাদের 2c ডিভাইড বাই কত 2b স্কয়ার মাইনাস। আচ্ছা এখানে থাকবে হচ্ছে কত 2b মাইনাস থাকবে হচ্ছে কত 2c মাইনাস কত থাকবে 2a, কারণ এখানে a থেকে মাইনাস 3a কমন চলে গেলে কি থাকবে মাইনাস 2a, এখানে কবে কত 2 স্কয়ার। শেষ, ম্যাথ কিন্তু আর কিছু না, এগুলো আসে না, বুঝছো, এগুলো আসে না আসলে, আমি দেখাই দিয়েছি। তারপর তুমি কি করবা, এখান থেকে কি কমন যায়, দেখো উপরের রাশি থেকে কি 2 কমন যায়, তো 2 কমন গেলে কি থাকে a প্লাস b প্লাস কত c, তাই না, c আর নিচে থাকবে কত আমাদের 2। এখন সেকেন্ড ব্র্যাকেটটা দিই, কারণ ভিতরে একটা ব্র্যাকেট আছে। আবার এখান থেকে 2 কমন না, তো 2 কমন নিলে কি থাকে b মাইনাস c মাইনাস a ডিভাইডেড বাই কত হবে 2 শেষ। তাহলে এখান থেকে a2 আর a2 কাটাকাটি চলে যাবে, a2 আর a2 কাটাকাটি চলে যাবে, বাকি যেটা থাকবে আমাদের সেটা হবে কি আমাদের অ্যানসার। অর্থাৎ বাকি থাকবে হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস b মাইনাস c মাইনাস a হোল স্কয়ার। দেখা যাচ্ছে কিনা বোর্ডে একটু দেখে নিন, হ্যাঁ দেখা যাচ্ছে, ভেরি গুড। এই তাহলে অ্যানসার হচ্ছে এটা, শেষ, অ্যানসার হচ্ছে এটা। হ্যাঁ অ্যানসার এটা, এই তো বিএফ ফোল্ডার প্রকাশ করে জাস্ট কি আমরা সূত্র বসাই দিই। এরপরে যে ম্যাথগুলো আছে 14 নম্বর ম্যাথটা আছে, 14 নম্বর ম্যাথ যেটা আছে ওইটা একটা ফরম্যাটে নিয়ে আসতে হবে। ওটা হচ্ছে কি বলে ওইটা মিডল টার্ম, ওইটা আমরা 3.2 যখন মিডল টার্ম করব তখন এটা দেখাই দেব। ওকে মনে রাখবো 14 নম্বর ম্যাথটা মিডল টার্ম করার সময় দেখাই দেব, আর আমাদের ম্যাথ নাই। ওকে, তো 3.1 এই হচ্ছে আমাদের ম্যাথগুলো। তো সবগুলো ম্যাথই মোটামুটি আমরা সলভ করে দিলাম, যেগুলো তোমরা পারবা ওগুলো দরকার নেই। হ্যাঁ, তো এই হচ্ছে ম্যাথের সিস্টেম, যে টাইপগুলো আছে আমরা দেখাই দিয়েছি। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ক্লাসে আমরা 3.2 এর যে সব ম্যাথগুলো আছে ওগুলো সলভ করে দিব। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।